আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রোডাক্টের অ্যানিমেশন করা হয়। তার জন্য আমাদেরকে একটি পেজ নিতে হবে 1080 বাই 1080। তো সেই পেজে আমরা প্রোডাক্টটা আনবো। প্রথমে সেই প্রোডাক্টটা আনার পর সেই প্রোডাক্টের অনুযায়ী, সেই প্রোডাক্টের কালার অনুযায়ী আমরা ব্যাকগ্রাউন্ডটা দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পর আপনারা ওই প্রোডাক্টের কিছু কপি করবেন। ওই একই প্রোডাক্ট কয়েকটা কপি করবেন। কপি করার পর সেটা সাইজ অনুযায়ী, সৌন্দর্যের অনুযায়ী সাইজটি বাড়াবেন বা কমাবেন। এরপর আমাদেরকে শ্যাডো আনতে হবে। এই প্রোডাক্টের শ্যাডো না থাকলে রিয়েলিটি বোঝা যাবে না। তার জন্য আমাদেরকে শ্যাডো আনতে হবে। সো আমার এইখানে শ্যাডোটা আনতে পারছি না, তাই আগে আমরা যে প্রোডাক্টের কাজ করে নিয়েছিলাম সেখান থেকে আমরা শ্যাডোটা নিয়ে আসছি। সেই শ্যাডোটা ওইটার নিচে মাপ মতো বসাতে হবে, সাইজ অনুযায়ী শ্যাডোটা বসাতে হবে। এবং এই শ্যাডোটা আবার প্রোডাক্টের নিচে থাকবে, প্রোডাক্টের উপরে যাতে শ্যাডোটা না আসে ওইদিকে লক্ষ্য করতে হবে। তখন আমরা শ্যাডোটা নিচে নিয়ে যাব। এখন এই প্রোডাক্টের হেডলাইন তৈরি করব। প্রোডাক্টের আমরা যেহেতু শাহ সিমেন্টের প্রোডাক্টের অ্যানিমেশন করছি, তাই সেখানে সেই সিমেন্টের নামটা দিয়ে দেব হেডলাইন হিসাবে। তারপর সেই প্রোডাক্টের হেডলাইনের কালারও আমরা সেই প্রোডাক্ট থেকে নিব। আমরা লেখাগুলো একটু পরিষ্কার ভাসানোর জন্য সুন্দর ব্যাকগ্রাউন্ডে একটু কালো শ্যাডো দিয়ে দিচ্ছি। এরপর যা করতে হবে, আপনাদেরকে প্রোডাক্টের অ্যানিমেশন করার জন্য প্রথমে আপনারা একটা প্রোডাক্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে শিফটে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর প্রত্যেকটা যেগুলো আপনি অ্যানিমেশন করবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ক্লিক করবেন শ্যাডো সহ। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। প্রথমে সেই প্রোডাক্টে যে প্রোডাক্ট সিলেক্ট করবেন সেখানে ক্লিক করবেন, তারপর শিফটে চাপ দিয়ে ধরে রাখবেন। প্রত্যেকটি প্রোডাক্ট সিলেক্ট করার পর আপনারা অ্যানিমেশন দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের প্রোডাক্টের অ্যানিমেশন হয়ে গেছে। আপনারা এভাবেই অনেক সুন্দরভাবে অনেক প্রোডাক্টই, যে কোনো প্রোডাক্ট অ্যানিমেশন করতে পারবেন। আমি কিন্তু ক্যানভা দিয়ে এই প্রোডাক্ট অ্যানিমেশনটা করেছি।